আজকে মোমোর রেসিপি শেয়ার করব। কিভাবে তৈরি করলে মোমোর আউটার লেয়ারটা শক্ত হয়ে যাবে না, আবার চাইলে আপনার ফ্রোজেনও করে রাখতে পারবেন, সেই রেসিপিটাই থাকছে। এজন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দার সাথে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। আর দেখুন আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করছি। অবশ্যই মোমোর ডোটাকে গরম পানি দিয়েই মথে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিকেন কিমা তৈরি করব। চিকেন কিমা সরাসরি ব্লেন্ডারে কিমা না করে এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন। মাংসের কিমাটাকে যদি আপনি ব্লেন্ড করেন তাহলে এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু একদম দলা পেকে যায়। তাই চেষ্টা করবেন এই কিমাটাকে ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে, এতে করে টেস্টটাও কিন্তু ভালো আসে। পুরোটা মাংসই আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন কাটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ব্যবহার করছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি, আদা রসুন বাটা ব্যবহার করছি। দিয়ে দিয়েছি সয়া সস আর পরিমাণ মতো লবণ। আরও ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া। এখন চিকেনের এই পুরটাকে একটু সফট বা জুসি করার জন্য অবশ্যই এখানে ব্যবহার করতে হবে বাটার। চাইলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটারে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। মিক্স করে নিয়ে আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখুন ডোটাও কিন্তু সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট করে লেচি কেটে নিতে হবে। আজকের এই মোমোর শেপটা আমি রোল শেপে দিব, এজন্য একটা রুটি বেলে নিতে হবে। বেশ পাতলা করে রুটিটা বেলতে হবে। যেহেতু দেখেছেন আমি ছোট করে লেচি কেটেছি, আর এটা দিয়ে খুব বড় করে পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এখন মাঝখান থেকে এটাকে ভাগ করে নিতে হবে একটা ছুরির সাহায্যে। এবারে যে হাফ পার্টটা রয়েছে এই লম্বা বরাবর করে কিমাটাকে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন দেখুন এটাকে আমি একটু ফোল্ড করে দিচ্ছি, যাতে এটা সিল হয়ে যায়, ভালো করে বের না হয়ে আসে। একটু ভাঁজ করে চারপাশে একটু ভালো করে চেপে দিচ্ছি। এখন আমি এটাকে রোল করা শুরু করব। একদম শেষ পর্যন্ত এটাকে রোল করে যাব। আর লাস্টের সাইডটা একটু ভালো করে চেপে মুড়ে দিলেই কিন্তু খুব সহজে এটা লেগে যাবে। আর দেখুন সেই সাথে আমার রোলসটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই একে একে সবগুলো মোমো তৈরি করে নেব। এখন চলুন মোমোগুলোকে ভাপিয়ে নিই। এজন্য আমি একটা স্টিমারের ঢাকনার উপরে সবগুলো চিকেন মোমোই দিয়ে দিচ্ছি। পানির ভাপে এগুলোকে ভাপিয়ে নিব। যাদের কাছে স্টিমার নেই তারা কিন্তু ছাঁকনিতে বা চালনির উপরে এভাবে দিয়ে ভাতের যে কোনো হাঁড়ি অথবা কড়াইয়ের উপরে এভাবে খুব সহজেই কিন্তু ভাপিয়ে নিতে পারবেন। এই যে আমার মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। কাঁচা অবস্থায় এই চিকেন মোমোগুলো আপনারা চাইলে বক্সে ভরে ডিপে রেখেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। এভাবে একবার চিকেন রোজ মোমো তৈরি করে দেখবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।